বিভিন্ন ডিসিপ্লিনে বিভিন্ন সময় দেখেছি কোচের সঙ্গে খেলোয়াড়দের বৈরী সম্পর্ক তৈরি হয় এবং দেখা যাচ্ছে অনেক সময় মুখ দেখা দেখি বন্ধ, কথাবার্তাও হয় না। এরকম বিভিন্ন ডিসিপ্লিনে ক্রিকেটেও আমরা দেখি, কিন্তু একেবারেই অবসরের মতন ঘোষণা চলে আসবে, সেটা আসলে কি ধরনের সিদ্ধান্ত হলো? আমি মনে করি তাদের এই সিদ্ধান্তটা নেয়ার আগে আরেকটু চিন্তা ভাবনা করা উচিত ছিল। আমি মনে করি। কারণ ঠিক আছে, একটা সমস্যা যদি হতে পারে মানে আমি ফেডারেশন যখন পিটার বাটলারকে এখানে দায়িত্ব দিয়েছে, পিটার বাটলারের প্রোফাইল অনুযায়ী আমি মনে করি মানে হি ইজ আ মাস্ট কেপেবল পারসন। এখানে সে একদম অসম্ভব একজন কেপেবল কোচ হিসেবে উনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। ওরা যে সমস্যাটা বলেছে যে ওরা সিনিয়র, ওদের ইগোতে লেগেছে, যেহেতু আত্মসম্মান বোধে লেগেছে, ওদেরকে পারফরমেন্সে ওদেরকে মাঠে নামাচ্ছে না, ওদের সাথে বিরূপ আচরণ করছে। কিন্তু একটা প্রফেশনাল কোচের দ্বারা এই ধরনের ইয়ে আমার কাছে অবিশ্বাসযোগ্য। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ফেডারেশন ওনাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা দেওয়ার আগেই ওদের ফেডারেশনের সাথে কথা বলা উচিত ছিল, কিংবা ফেডারেশন এখন বিষয় হচ্ছে যে তারা ইন্টারনালি ফেডারেশনের সাথে কর্মকর্তাদের সাথে কথা বলেছে কিনা। তারা বলেছে যে তারা বলেছে, জানিয়েছে, কিন্তু সেটা নিয়ে কোনো কিছু করেনি। কিন্তু এই ধরনের হার্ড লাইন আপনি বললেন যে অন্য সময় দেখা গেছে কোচের মুখ দেখা দেখি হয় না। দেখুন, ক্রিকেটের বিষয় যেটা বলছেন আপনি যে মুখ দেখা দেখি হয় না, আমার কাছে মনে হয় না যে এই জাতীয় সমস্যা এর আগে কখনো হয়েছে। আর এত বড় করে এটাকে দেখারও উচিত হয়নি। আমার মনে হয় তাদের আরো একটু সময় নেওয়া উচিত ছিল। তাদেরকে কেউ না কেউ তাদের মানে কি বলবো, তাদেরও তো একজন, আমি মনে করি যে কাউকে না কারোর সাথে এটা শেয়ার করা উচিত ছিল। তাদের গার্ডিয়ান হিসেবে তাকে শেয়ার করা উচিত ছিল, কিংবা তাদেরকে শেয়ার করা উচিত ছিল যে এই ধরনের একটা স্টেপ আমরা নিতে যাচ্ছি, কিন্তু আমাদের কি করণীয় উচিত। আমি জানি না যে তারা এটা করেছে কিনা। যদি করে থাকে, গার্ডিয়ানই কি তাদেরকে গাইডলাইন দিচ্ছে কিনা, এটাও একটা বিষয় আছে। অন্য কেউ ইন্ধন যোগাচ্ছে কিনা, এটাও একটা বিষয় আছে। তো আমার মনে হয় না যে তারা যেটা করেছে যে আমরা এই কোচের আন্ডারে খেলবোই না, যদি এই কোচ থাকে তাহলে আমরা মানে সবাই মিলে অব্যাহতি দিব ইস্তেফা, তাহলে এইটা আমার মনে হয় না যে তারা একটা খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। এটা আমার কাছে অর্থাৎ বিষয়টা আসলে শেষ পর্যন্ত সমাধানের দিকে যাচ্ছে না তাদের এই সিদ্ধান্তের কারণে, এবং একই সঙ্গে তারা আসলে বিষয়টা সংকটটা আরো ঘনীভূত হয়েছে। দেখা যাক যে কমিটিটা গঠিত হয়েছে তারা কি সমাধান এনে দিতে পারে।